হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মেসোপটেমিয়ায় ব্রোঞ্জ দিয়ে তৈরি সরঞ্জামগুলি সম্পর্কে। অর্থাৎ মেসোপটেমিয়া যে সভ্যতা রয়েছে সেখানে ব্রোঞ্জ দিয়ে কোন কোন সরঞ্জামগুলি তৈরি করা হতো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের সঙ্গে মেসোপটেমিয়ার সভ্যতা বলতে কি বোঝায়, এছাড়াও মেসোপটেমিয়ার অর্থনীতি কি রয়েছে, অর্থনীতি কেমন ধরনের রয়েছে, সামাজিক অবস্থা বা সমাজ ব্যবস্থা কেমন ধরনের রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি সেই ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারো। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে মেসোপটেমিয়ায় ব্রোঞ্জ দিয়ে তৈরি সরঞ্জামগুলি কি কি ছিল। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো কি বলা হয়েছে, মেসোপটেমিয়ায় যে ব্রোঞ্জ যুগের সেখানে যে সরঞ্জামগুলি ছিল সেই সরঞ্জামগুলির মধ্যে কি কি ছিল, যে বলেছে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ সে সময় যে সমস্ত ব্রোঞ্জ দিয়ে তৈরি সরঞ্জামগুলি ছিল সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা সেই সময়ের অর্থাৎ মেসোপটেমিয়ার সময়ের সেখানে যে সংস্কৃতি বা সমাজ রয়েছে সেই বিকাশে কিন্তু সহায়ক ভূমিকা কিন্তু পালন করেছিল। এবং এই যে ব্রোঞ্জ দিয়ে যে তৈরি যে সমস্ত সরঞ্জামগুলি ছিল সেগুলির মধ্যে মূলত ছিল যে অস্ত্র, কৃষির সরঞ্জাম ছিল, এছাড়াও কি বিভিন্ন কাজে ব্যবহৃত যে হাতিয়ারগুলি ছিল এই সব এগুলি তৈরিতে কি হতো সেই সময় মেসোপটেমিয়াতে আর কি ব্রোঞ্জ কিন্তু ব্যবহার করা হতো। এখানে কি বলা হয়েছে যে মেসোপটেমিয়ায় ধাতু সংকর হিসেবে কিন্তু যে ব্রোঞ্জ তৈরিতে সেখানে কিন্তু হাপড় ব্যবহার কিন্তু করা হতো। এবং এই যে সে যুগে অর্থাৎ মেসোপটেমিয়ার যুগে কি হতো, ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো বিভিন্ন ধরনের বলা যায় যে দৈনন্দিন নানা সরঞ্জাম, যেমন কি সেখানে ছুরি, বাটালি, চাচনি, কোদাল, কুড়ুল ইত্যাদি কি হতো দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সমস্ত সরঞ্জাম ছিল সেগুলো কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। এছাড়াও কি কৃষিকাজের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ কৃষিকাজে যে সমস্ত অস্ত্র ব্যবহৃত হয় সেগুলিও কি দিয়ে তৈরি করা হতো, ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। কি কি ছিল কৃষিকাজে মূলত যে সমস্ত ব্যবহৃত হতো এই সরঞ্জামগুলি, যেগুলি দৈনন্দিন জীবনে রয়েছে, ছুরি, বাটালি, চাচনি, কোদাল, এই কোদাল, কুড়ুল এই সমস্ত জিনিস কিন্তু কৃষিকাজের ক্ষেত্রেও মূলত কিন্তু ব্যবহৃত হয়ে থাকতো। অন্যদিকে কি বলা হয়েছে যে যুদ্ধের প্রয়োজনে তৈরি হতো সেখানে তরোয়াল, হারপুন, বল্লম, তীর, ছোরা, শিরস্ত্রাণ ইত্যাদি এই সমস্ত যেগুলি ছিল সেগুলি যুদ্ধের প্রয়োজনের জন্য কিন্তু ব্যবহার করা হতো বা ব্যবহৃত হতো। এছাড়াও গৃহস্থালির সরঞ্জাম যেমন বলা হয়েছে যে ছুরি, কাঁচি, থালা ইত্যাদি কি হতো ব্রোঞ্জ দিয়ে কিন্তু তৈরি করা হতো। তাহলে দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজনের বিভিন্ন সরঞ্জাম এখানে তৈরি করা হতো, যুদ্ধের প্রয়োজনের জন্য এখানে হাতিয়ার তৈরি করা হতো, কৃষিকাজে যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন সেগুলোও কিন্তু এই মেসোপটেমিয়াতে কিন্তু ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। এবং এখানে এই যে ধাতু সংকর যে ব্রোঞ্জ রয়েছে এই ব্রোঞ্জ তৈরিতে কিন্তু এখানে হাপড় কিন্তু ব্যবহার করা হতো। এছাড়াও কি রয়েছে দেখো, এই যে ড্যানিয়েল যে পটস রয়েছেন তিনি কি বলেছেন, যাকে ডিটি পটসও বলা হয়ে থাকে, তিনি বলেছেন মেসোপটেমিয়ান সিভিলাইজেশন দ্য মেটেরিয়াল ফাউন্ডেশন। এই যে তার একটি বিখ্যাত গ্রন্থ ছিল ড্যানিয়েল পটসের, এই গ্রন্থটি থেকে কি জানা যায় যে মেসোপটেমিয়ায় কিন্তু কাষ্ঠ শিল্পের যথেষ্ট বিকাশ কিন্তু ঘটেছিল। এবং শুধুমাত্র কিন্তু কাষ্ঠ শিল্পেরই নয়, এই মেসোপটেমিয়াতে কিন্তু বিভিন্ন শিল্পের কিন্তু বিকাশ ঘটেছিল। সেখানে অলংকার শিল্প থেকে শুরু করে বস্ত্রবয়ন শিল্প বা বয়ন শিল্প, কাষ্ঠ শিল্পের কথা তো বললামই, এছাড়াও কিন্তু বিভিন্ন শিল্পের কিন্তু সেখানে যে বিকাশ কিন্তু ঘটেছিল। এই সমস্ত এছাড়াও সেখানে বিভিন্ন দামি পাথরের বিকাশ ঘটেছিল, যেমন সেখানে বলা যায় যে দামি পাথরগুলির মধ্যে ছিল জেড, কার্নেলিয়ন এই সমস্ত দামি পাথরও কিন্তু রয়েছে। এছাড়াও মেসোপটেমিয়ার যে গিরিশু নগরে কিন্তু পাওয়া বেশিরভাগ যে সমস্ত লেখগুলি রয়েছে সেগুলি থেকে কি জানা যায়, কাঠের কথা কিন্তু জানা যায় বা কাঠের কথা সেই লেখগুলিতে কিন্তু উল্লেখ রয়েছে। মেসোপটেমিয়ায় বস্ত্র তৈরির ক্ষেত্রে কিন্তু শন এবং পশম কিন্তু এছাড়াও সুতোর কিন্তু ব্যবহার শুরু হয়েছিল। তাহলে মেসোপটেমিয়ার যে ব্রোঞ্জ দিয়ে তৈরি আমরা বিভিন্ন সরঞ্জাম কিন্তু দেখতে পাচ্ছি, যেটা কি যে ব্রোঞ্জ যুগের মেসোপটেমিয়ায় ব্রোঞ্জ যুগের কিন্তু যে সরঞ্জামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেমন সেখানে মূলত অস্ত্রশস্ত্র, কৃষির সরঞ্জাম, বিভিন্ন কাজে ব্যবহৃত নানা ধরনের হাতিয়ার তৈরি করা হতো।
এছাড়াও কি জানা যায়, এখানে যে ব্রোঞ্জ ধাতুটি রয়েছে সেটি ব্যবহারের ক্ষেত্রে কি, সেটি হচ্ছে সেটি তৈরিতে আর কি হাপড় ব্যবহার করা হতো। দৈনন্দিন কাজে যে সমস্ত জিনিস প্রয়োজন, অর্থাৎ কৃষির মূলত কৃষি কাজের ক্ষেত্রে যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হচ্ছে। গৃহস্থালির সরঞ্জাম, যুদ্ধের প্রয়োজনে অস্ত্র শস্ত্র সমস্ত কিছু কি হচ্ছে এ যুগে কিন্তু ব্রোঞ্জের ব্যবহার কিন্তু এ যুগে দেখা যাচ্ছে। এছাড়াও ড্যানিয়েল পটস যে ছিলেন তিনি তার একটি বিখ্যাত যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন দ্য মেটেরিয়াল ফাউন্ডেশন। তার বিখ্যাত গ্রন্থে তিনি বলেছেন যে মেসোপটেমিয়ায় কাষ্ঠ শিল্পের যথেষ্ট বিকাশ ঘটেছিল। বিভিন্ন শিল্প তো ছিলই, কিন্তু প্রধান বলা যায় যে কাষ্ঠ শিল্পের বিকাশ কিন্তু ঘটেছিল। তাহলে এই যে মেসোপটেমিয়ায় ব্রোঞ্জ দিয়ে তৈরি কি কি সরঞ্জাম ছিল এটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। তো আজকের ক্লাস আমার এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর